আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নাগা চিকেন। এটা সাধারণত আমরা রেস্টুরেন্টে খাই, বাসায় খুব কম তৈরি করা হয়, কিন্তু আমি এটা রেস্টুরেন্ট থেকে খেয়ে শিখেছি কিভাবে তৈরি করতে হয়, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। বাজার থেকে মুরগি কিনে, সাদা মুরগির যেটা কিনে, এটা পরিষ্কার করে ধুয়ে এভাবে কেটে নিয়েছি। যেহেতু নাগা চিকেন, তো এভাবে প্রত্যেকটা পিস এভাবে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এখানে এভাবে কেটে নিতে হবে, একদম খুব স্লাইস করে কেটে নিতে হবে। প্রত্যেকটা স্লাইসে হচ্ছে গিয়ে মশলাগুলো যাতে ঢোকে, সেভাবে আমি সবগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন এখানে আমি 3 চামচ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি। আমার যেহেতু এখন আসলে এই মুহূর্তে টক দইটা হাতে নাই, দুধের সাথে আমি একটু লেবু, 1 স্লাইস লেবু দিয়ে দিচ্ছি, আর একটু পানি দিয়ে এটা মেখে নিলে টক দইয়ের কাজ করবে। এভাবে এটা একদমই টক দইয়ের মতোই হয়ে যাবে, আর একটু পানি দিয়ে মাখাই নিলে। এভাবে আমি টক দই নাই যেহেতু এভাবে আমি একটু দুধ দিয়ে লেবু দিয়ে টক দই বানিয়ে নিলাম। আর এখানে আছে লবণ আছে, এটা আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, এটা জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এটা সবগুলা মশলা 1.5 চামচ করে আছে। এখানে মশলাটা অনেক বেশি দিছি। মরিচটা লাল মরিচ 1.5 চামচ দিছি। আর এখানে বিভিন্ন ধরনের গরম মশলা দিয়ে গুঁড়া করে রাখা সেই মশলাটা আমি দিলাম 1 চামচ। আর এখানে মরিচ বাটা, এমনি বাজার থেকে কেনা মরিচ, আর এর সাথে কিছু নাগা মরিচ কিনতে পাওয়া যায়, যেটা বোম্বাই মরিচ, সেটা একসাথে বেটে নেওয়া। যেহেতু এটা চিকেনটাই নাগা চিকেন, সো এখানে মরিচটাই হচ্ছে সবচেয়ে বড়। প্রচুর মরিচ হবে, এটা ঝাল হবে। এটা দিয়ে সবগুলো ভালোভাবে মেখে নিচ্ছে। এই নাগা চিকেনের বৈশিষ্ট্যই হচ্ছে নাগা মরিচটা দিয়ে তৈরি। প্রচুর মরিচ হয়। এই নাগা চিকেনের সাথে একটু মিষ্টি সস রাখতে হয়, তাহলে খেতে খুবই মজা লাগে। আমি একটা মিষ্টি সস রেডি করে রাখছি আগের থেকে, সেই সসের রেসিপিটা একদিন শেয়ার করব। আমি এভাবে এই মশলাটা এখন প্রত্যেকটা ভাজে এভাবে দিয়ে সবগুলো রেডি করে নিব। প্রচুর ঝাল হবে, ঝালে চোখ দিয়ে পানি বের হয়ে যাবে। নাগা চিকেনের বৈশিষ্ট্য এটাই। এভাবে সবগুলা রেডি করে নিচ্ছি আমি। প্রত্যেকটা পিসের মধ্যে যাতে খুব ভালোভাবে মশলাগুলো ঢোকে, সেই জন্য খুব ধৈর্য সহকারে এটা প্রত্যেকটা পরতে মশলাটা ঢোকাই দেওয়া হচ্ছে। এভাবে সবগুলা দিয়ে আমি 2 ঘন্টা রেস্টে রেখে দিব। সবগুলাই এভাবে মেখে নিব। মেখে নিয়ে এভাবে মাখা হয়েছে, মাখাটা খুব সুন্দর হয়েছে। সবগুলাতে খুব সুন্দরভাবে মশলা চলে গেছে। এখন একটা পাত্রে করে আমি 2 ঘন্টার জন্য এটা রেখে দিব। পাত্রের মধ্যে ঢুকায় আটকায় ঢেকে রেখে দিব। এভাবে রেখে দিব। দুই ঘন্টা পর আমি বের করে নিয়ে আসছি। এটা খুব সুন্দর মেরিনেট হয়ে আছে। এখন এটা আগের থেকে আমি একটু চাউলের গুঁড়া, ময়দা এবং লবণ, মরিচের গুঁড়া দিয়ে একটা মশলা রেডি করে রাখছি। আটা দিয়ে এটা জাস্ট একটা কোটিং করার জন্য এটা রেডি করে রাখছি। সেটা দিয়ে এই চিকেনটা আমি জাস্ট একবার কোটিং করে নিচ্ছি, যাতে মশলাগুলা
চিকেনের সাথে খুব ভালোভাবে লেগে যায়। খুব সুন্দর এটা ম্যারিনেট হয়ে আছে, মশলাগুলো লেগে আছে প্রত্যেকটা জায়গায় একইভাবে। এভাবে সবগুলাতে লাগায়ে কোটিং করে এই চাউলের গুঁড়া ময়দা দিয়ে যে সব রেডি করা যে এটা দিয়ে কোটিং করে নিয়ে তারপরে তেলে ভেজে নিতে হবে। জাস্ট একবার করে আসলে এটা দিয়ে একটু কোটিং করে নিলেই হয়। সবগুলো এইভাবে আমি রেডি করে নিলাম। আগে থেকে আমি একটু হাফ লিটার তেল প্যানে দিয়ে রেখেছি। এটা হিট দিয়ে নিচ্ছি, তেলটা হিটে দিয়ে রাখছি। এটাতে আপাতত দিয়ে দিলাম। যেহেতু অনেক বড় একটা পিস, তো একটু ধীরে ধীরে এটা হিট দিয়ে এটা ভাজতে হবে। বেশি জোরে হিট দিলে ভিতরটা কাঁচা থাকবে, বাহিরটা পুড়ে যাবে। তো একটু ধৈর্য সহকারে এটা মিডিয়াম হিটে ভাজতে হবে। এটা প্রায় আমার ভাজা শেষ। কালারটা খুব সুন্দর ব্রাউন কালার হয়ে আসছে। খুব সুন্দর ভাজা হয়েছে, ক্রিস্পি, উপরটা ক্রিস্পি আর ভিতরে শুধু মরিচ ঝাল, নাগা ঝাল। এভাবে আমি সবগুলা ভেজে নিচ্ছি। সবগুলা ভেজে নিচ্ছি। এখানে একদম খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আপনারা এইভাবে ট্রাই করবেন, নাগা মরিচ দিয়ে দেখবেন অসাধারণ লাগে এই রেসিপিটা। আর আগে থেকেই যে আমি একটা সস রেডি করে রেখেছি, এটা দিয়ে এখন এটা সবাই মিলে খাবো। বাই ওয়ান গেট ওয়ান হয়ে যাবে খাবারটা। এটা সবাই মিলে এখন খাওয়ার জন্য রেডি পুরা। আপনারা এভাবে রেডি করে খাবেন। ফ্রেশ খাবারটা, অনেক ফ্রেশ, টাটকা। বাসার খাবার সবসময় ভালো, হেলদি। আমরা সবসময় বাইরে থেকে না খেয়ে এভাবে বাসায় রেডি করে খেতে পারি। খুব সহজেই এটা রেডি করা সম্ভব এবং খেতেও খুব সুস্বাদু। আপনারা সবাই ট্রাই করবেন এবং ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। এটা এখন আমি খাবো। অনেক অনেক ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।